সারা জীবন শুনলেন ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আর আমার মতে এক মৌলবী মাইক দিয়ে বলে, সে বলতেছে ওয়ামা দীনুকা মানে কবরের মধ্যে নাকি জিগাইব তোমার দলের নাম কি। এটার নামে ধর্ম ব্যবসা, বুঝেন নাই? যারা মিনিটে মিনিটে জান্নাতের টিকিট বেচতেছে, বুঝেন না কথাটা? ব্যবসা বুঝেন না তো? এটা ভালো করে বুঝেন, আস্তে আস্তে আরো বুঝবেন। যারা জান্নাতের টিকিট বেচে আবার বলতেছে যদি আমাদেরকে একটা ভোট দাও, 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই সওয়াব হবে তোমার আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে। এই কথা কি দলিলের ভিতরে নাকি মন গড়া? এটার নাম ব্যবসা। এরপরে আবার দেখেন, সারা জীবন দেখলাম না সম্প্রীতি নিয়ে কোনো কাজ করতে। সুন্নিরা অনেক ভার সম্প্রীতির কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছে। আমরা মনে করি মুসলমান মসজিদে যায়, হিন্দু মন্দিরে যায়, তাদের পূজা তারা করবে, আমরা তাদেরকে নিরাপত্তা দিব। কিন্তু সারা জীবন যারা হিন্দুদেরকে কথাই বলতো না, তাদের সঙ্গে চলতো না, কিন্তু দেখা যায় তাদের সম্পর্ক নীরবে 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 তারা চলেছিল। কিন্তু যখন দেখলাম এক শ্রেণীর মানুষ পূজার মধ্যে যায় বলে রোজার পূজা এক কথায় এটা নাকি মুদ্রার এপিট আর ওপিট। আমি বলি না, যেই মুদ্রার এপিট হিন্দু ওই পিঠ হিন্দু, যেই মুদ্রার এপিট মুসলমান ওই পিঠ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই অপব্যাখ্যাগুলো যারা এইভাবে মানুষের সামনে বলে বলে কবরের প্রশ্ন নিয়ে পর্যন্ত বাণিজ্য খেলা শুরু হয়ে গেছে। এই জন্য আমি বলবো একটু সাবধান থাকা লাগবে। আমার নবী আপনার নবী বলেন যে যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যেই মানুষের ভিতরে বাইরে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে। কথা বলেন ঠিক কিনা কন? আমরা কি ঈমানদার না বেঈমান? আর ঈমানদার না মুনাফিক? আমরা সবাই ঈমানদার। এই জন্য ঈমান হলো এমন একটা সম্পদ যার ভিতরে ঈমান থাকবে, যারা নেক আমল করবে। আমি বেশি লম্বা করব না, সন্ধ্যা গণিয়ে আসতেছি। এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো যে এই কথাগুলো বলতে চাই। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, সৎ উপদেশ দেয়, এবং যারা ঈমানদার, যারা নেক আমল করে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হবে মুনাফিকরা। দেখবেন মুনাফিকরা হলো বট বাহিনী। এরা দেখবেন উপেনে গোপনে দেখবেন আপনার সঙ্গে এমন ভাবে মিশবে, মিশা বুঝাইবো তার মতো আল্লাহর ওলি কেউ নাই, কিন্তু ভিতরে হারাম জাদাগিরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, মিষ্টি কথা শুই না পাগল হবেন না।